কি অবস্থা ভাই, কি করতেছো? ভাই বিষ মারতেছি রে ভাই। হ্যাঁ, বিষ মারি ভাই। পোকামাকড় বেশি না? হ্যাঁ। এ দেখতে পাচ্ছেন বেগুন যে খান, বেগুন তো খালি বলেন যে কৃষকের জিনিস এত দাম কিনলে গায়ে, দেখেন সকালবেলা এসে এটি পাওয়াইছে, মানে পা দিয়ে এই যে কেলে কেলে ঘষা দিছে। তারপরে এই যে দেখেন সকালবেলা প্রতিদিন বিষ দেওয়া লাগে একবার কইরা। আমার কথা না, যে যিনি কাজ করতেছে আমার বড় ভাই, আমি ওনার কাছ থেকে আপনাদেরকে শোনাবো যে কৃষি কাজ কত কষ্টের। আর এই যে এত সুন্দর ফসল, আমরা 40-50 কেজি বেগুন হয়ে গেলে কাম সাইরা লাইছে, কিন্তু এটি যে কত কষ্ট করে আসে ওনাদের কাছ থেকে শুনেন। দেখেন সকালবেলা উইটাই রোজা রাইখা কত কষ্ট করতেছে, দেখছেন? এই দেখেন প্রতিদিন দেওয়া লাগে ভাই? না, এই সপ্তাহ 2 দিন। সপ্তাহে 2 দিন? হ্যাঁ। দেখছেন সপ্তাহে 2 দিন বিষ দেওয়া লাগে, কীটনাশক ওষুধ দেওয়া লাগে কিরা মারার জন্য, নাহলে বেগুনে পোকা ধরে যায়, আবার গাছও নষ্ট হয়ে যায়। আবার পোকা বেগুন তো খাইবেন না, বলবেন যে ময়মনসিংহে পোকা বেগুন, বুঝছেন? এই দেখেন দিতেছে সকালে এসে পাওয়ান লাগে না? হ্যাঁ। গন্ধ। কিলো আস, আরে খাইছে রে, গান্ডারি লয়ে পড়ছে। হাই গাইস, দেখেন গ্যান্ডারি নিয়ে এসে পড়ছে। এ ভাতিজা, কি অবস্থা? হ্যাঁ, জীবন চলে না? চলে না? প্রচুর কষ্ট। হ্যাঁ, গ্যান্ডারি নিয়ে আইসস? এই যে দেখেন গ্যান্ডারি নিয়ে এসে পড়ছে। ভাতিজা দূর থেকে গ্যান্ডারি নিয়ে আইছে। এই দেখেন গ্যান্ডারির সাইজ তেমন বেশি বড় হয়েছে না, গ্যান্ডারিটি ছোট ছোটই। চলেন গ্যান্ডারি জমি দিনে যাই। মরিচ পাকছে? হ্যাঁ ভাইও, এইটা হচ্ছে গ্যান্ডারি ক্ষেত। এই দেখেন গ্যান্ডারি কাটবে এখন। গ্যান্ডারির পাতা খুব ধারালো, একবারে ছুরির মতো কাইটা যাইব শরীর। ওই দিক দিয়ে দেখেন মরিচ তুলতেছে, এই যে মরিচ পাইকে গেছে। এই দেখেন লাউ গাছটি নষ্ট হয়ে গেছে। লাউ কিছুদিন আগে এই লাউ ছাড়ছিল, এখন লাউ নষ্ট হয়ে গেছে সব, সিজন শেষ। এটি ভাঙ্গায় আবার করল্লা সম্ভবত লাগাইবে। ওই যে পেঁপে গাছের মধ্যে লাউ গাছ উঠে গেছে। এই দেখেন করল্লা গাছ, ওই তিতা করল্লা, আর উপরে হবে বড় বড় করল্লাটি।